আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মেকারশপ ডিজিং লিমিটেড। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি মোটামুটি আছি ভালোই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম, দেখতে পাচ্ছেন একটি আনকমন একটি চেয়ার তৈরি করেছি। এই চেয়ারটি তৈরি করেছি আসলে ফেলে দেওয়া রড দিয়ে। বিল্ডিং করার সময় যে রডগুলা বেশি হয়েছে এগুলা আমি দিয়েই এটা আর কি তৈরি করেছি। এটা থেকে যে ভাঙড়ি দরে বিক্রি করতে গেলে এই রডগুলা 50 থেকে বা 45 টাকা 50 টাকার মতো করে নেয় আর কি। তার কারণে ভাবলাম যে এগুলা ওই রকম দামে বিক্রি না করে এগুলোতে কিছু একটা তৈরি করা যাক। তো যেই চিন্তা সেই কাজ, আমি একটা আনকমন জিনিস একটি তৈরি করার চেষ্টা করলাম। তো এই সেম জিনিসটাই যদি এসএস অথবা এমএসের বক্স, স্কোয়ার বক্স দিয়ে আর পাইপ দিয়ে যদি তৈরি করা যায়, জিনিসটা অন্যরকম একটা লুক দিবে। সো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এরকম এসএস পাইপ অথবা এমএস পাইপ যেটাই বলেন আর কি, এসএস পাইপ করলে আর রং করা লাগবে না, এমএস পাইপ দিয়ে যদি করা যায় জিনিসটা অন্য লেভেলের একটি ভিউ দিবে। তো যারা এরকম ডিজাইনিংয়ের নতুন আনকমন কিছু তৈরি করতে চান তারা আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আপনার কল্পনার মাঝে যা আছে, যেরকম ডিজাইন বলেন সব করে দেওয়া সম্ভব। এটা আমি ফেলে দেওয়া মাল দেয়া জাস্ট বিল্ডিং করার সময় এই রডগুলা বেশি হয়েছে, এগুলা দিয়ে আমি ফেলে দেওয়া জিনিস, এগুলো এখন আর কাজের না। কেজি বা বেচতে গেলে বাঙালি গাছে বেচতে গেলে দেখা যাচ্ছে আপনার মাত্র 50 টাকা 40 টাকা কেজি দিবে। আমি সেটাকে দিয়ে আমার নিজের জন্য একটা পারফেক্ট একটা বানিয়ে নিলাম ডিজাইন, আনকমন একটা জিনিস তৈরি করে নিলাম। এটা যদি বক্স দিয়ে, এসএসের বক্স দিয়ে অথবা এমএসের বক্স পাইপ দিয়ে যদি তৈরি করা হয়, একটা অসাধারণ একটি জিনিস হবে। সো যদি জিনিসটা সবার কাছে ভালো লাগে থাকে, কারো কাছে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি একটা প্রাইস বলে দেবো যে বক্স দিয়ে তৈরি করলে কীরকম প্রাইস হবে, আমি কালার করে তারপর আপনাদের কাছে ই করবো। আর আমি এটা এখন মাত্র তৈরি করলাম, আমি এখন কোনো কালার করি নাই। দেখেন কীভাবে ধোলা খাচ্ছে বসে বসে ছোটো ভাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ডিজাইন নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে। তখন সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।